শুধু পড়াবে। আজ আমাদের বিয়ের রাত। এই স্মরণীয় রাতে আমি চাই না তুমি মনির কোনো কথা তোলো। মনির কথা আমি বলতে চাইনি, কিন্তু আয়ান যে বলে গেল। দেখো সাগর, এখন তুমি আমার স্বামী, আর আমি চাই না আমার স্বামীর মুখে অন্য মেয়ের নাম শুনতে। তুমি ফোন ভাঙা ফেলো, জিনিসপত্র ভাঙা ফেলো, মানুষের কষ্ট দিতেই পারো তুমি শুধু। মনি, আমি জানি যে তোমার সাথে মামুনের সাথে এ ধরনের আচরণ করা আমার একদম ঠিক হয়নি, কিন্তু মনি তুমি যদি আমার অবস্থায় থাকতে তাইলে আমার আম্মু মানে কিন্তু তোমারও আম্মু, আমার পরিবার মানে তোমারও পরিবার। আয়ান যা কিছু বলুক না কেন, তোমার উচিত আমাদের হয়ে কথা বলা, আমাদের সাথে থাকা, তাই না? পক্ষ নেয়া কিংবা সাথে থাকা আর অন্যায় দেখে চেপে যাওয়া কিন্তু এক কথা নয়। ও, তার মানে তুমি ধরেই নিয়েছো যে আম্মু অন্যায় করেছে? না না, সেটা কেন হবে? আমি তো সেজন্যই পুরো ব্যাপারটা জানতে চাচ্ছি। তার মানে আমার উপরে তোমার বিশ্বাস নেই? তুমি এখনো মনিকে? সেটা না তুতুল, আসলে বিয়ের আগে থেকে আমরা খুব ভালো বন্ধু, তাই না? তাই আমি চাই না আমাদের মাঝে কোনো সত্য চাপা থাকুক। আমি যেটা বলছি সেটাই সত্য, তুমি মানতে পারছো না কেন? ঠিক আছে, মানছি, আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ভেবেছিলাম অন্তত এই রাতটা তুমি মনের কথা মুখে আনবে না, কিন্তু তুমি আমার সেই ভয়টা সত্যি করে তুললে। কি আশ্চর্য, আমি তোমাকে বিয়ে করার পর তুমি আমাকে নিয়ে দ্বিধায় ভুগছো? অবশ্যই ভুগছি। মেয়েদের দ্বিধা, অনিশ্চয়তা তোমরা পুরুষরা কখনোই বুঝবে না, কখনো না। আর আমার মতন একটা অপূর্ণ মেয়ে, তার অনিশ্চয়তা আরো বেশি। আচ্ছা বাবা, সরি, ঠিক আছে, আমি এখন থেকে মনির কথা আর কখনো মুখে আনবো না। আরেকটা কথা, তুমি মোটেও অপূর্ণ মেয়ে না তুতুল। আমার ঘুম আসছে, ঘুমাবো। বাবা সরি বললাম তো। আজকে বাসর রাতে আমরা একটু গল্প গুজব করবো না? বললাম তো ক্লান্ত লাগছে, ঘুমাবো। আজকে রাতের কথা আমি কখনো ভুলবো না। মনি, ওই মনির জন্য আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ রাতটাও নষ্ট হলো। বাসর রাতেই মান অভিমান হয়ে গেল, বাকি জীবনটা যে কি হবে কে জানে। জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায়, কিন্তু মা কিংবা বাবা হওয়া যায়। এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি। মামুনি, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, তুমি মা হতে পারো। রুনা, জেগে আছো? ঘুমিয়ে গেলে নাকি? না মা,
আসুন। তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলার জন্যই না আমি কি ব্যাপার চোখ ভেজা কেন? কই কাঁদছিলে নাকি? কই কিছু না তো। তোমার চোখ দেখেই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে তুমি কাঁদছো। না মা, কাঁদবো কেন? আমার আমার চারদিকে তো শুধু সুখ আর সুখ মা। সেই সুখের কথা ভাবলে তো এমনি এমনি চোখে পানি চলে আসে মা। আমারও না এমনি এমনি চোখ ভিজে থাকতো। তুমি হয়তো জানো না রুনা, কত নির্ঘুম রাত কাটিয়েছি আমি জেলখানায়, একা একা কেঁদেছি। মা প্লিজ, আপনি এত বারবার জেলখানার কথা বলবেন না তো। আপনার কথা শুনে মনে হয় পৃথিবীতে শুধু আপনিই জেল খেটেছেন, আর কেউ কখনো জেল খাটেনি। জেলখানায় এটা হয়েছে ওটা হয়েছে বারবার শুধু একই কথা শোনান। আমার একদম ভালো লাগে না মা। ভালো লাগার কথাও না, কিন্তু মানুষ কি তার জীবনে দুঃখের সময়গুলো এত সহজে ভুলতে পারে বলো? না ভুলতে পারলেও ভোলার চেষ্টা করা উচিত মা। এই যে মানুষ বারবার নিজের কষ্টের কথা অন্য মানুষকে শুনিয়ে শুনিয়ে সান্ত্বনা পেতে চায়, এটা কি ঠিক মা? কি হয়েছে তোমার বলো তো? আমার সঙ্গে এরকম রেগে রেগে কথা বলছো কেন? আপনার সঙ্গে না মা, আপনার আপনার জেলখানার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। জেলখানার কথা? তার মানে আমি যখন তোমার সঙ্গে জেলখানার কথা আলোচনা করি তোমার কেমন লাগে বলো তো? মানে তোমার ভেতরের অনুভূতিটা কিরকম হয়? আমার দম বন্ধ লাগে মা। আপনিও তো জানেন না, আমার আমার ক্লোস্ট্রোফোবিয়া আছে। ক্লস্ট্রোফোবিয়া, এই শব্দটা আমি কোথায় যেন শুনেছি। কোথায় মনে পড়েছে তো, মনোবিজ্ঞানের বইয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ওই ফোবিয়াটা না, মানে ওই ভয়টা না, ওই যে বন্ধ ঘরের ভিতর, তারপর ধরো ওই যে লিফটের ভিতর যখন মানুষ যায় কেমন দম বন্ধ লাগে, কষ্ট হয়, ভয় লাগে, ওই ফোবিয়াটার কথা বলছো তো? হ্যাঁ। এই তো তোমার আরেকটা মানসিক সমস্যার কথা বেরিয়ে গেল রুনা। এই যে নিঃশ্বাস বন্ধ, মানে দম বন্ধ হওয়ার এই ব্যাপারটা, এটা তো মনে হয় আগে তেমন সমস্যা ছিল না, তাই না? না, আগে ছিল না। এই কিছুদিন ধরেই এই সমস্যাটা আমার অনেক বেশি বেশি হচ্ছে। যা অনুমান করেছিলাম ঠিক তাই। কিসের অনুমান? মা কি হয়েছে? না, দেখছিলাম এই দরজা ছাড়া এই রুম থেকে বের হওয়ার আর কোনো পথ আছে কিনা। না তো মা, কিন্তু আপনি এ কথা বলছেন কেন? কিছুদিন পর তোমার মাথাটা যখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এই ঘরটার মধ্যেই তো তোমাকে আটকে রাখতে হবে, মানে বন্দি করে রাখতে হবে, ওই মোটা মোটা শিকল দিয়ে হাত পা সবকিছু। কি বলছেন মা? আমাকে আমাকে পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখবেন? মন তো চায় না, কিন্তু কি করব বলো? তোমার ভালোর জন্যই তো তোমাকে আটকে রাখতে হবে। কি উল্টাপাল্টা কথা বলছেন মা? আমাকে আমাকে আটকে রাখার সাথে আমার ভালো থাকার কি সম্পর্ক? আমি তো আপনাকে বললাম মা যে আমি বন্ধ করে থাকতে পারি না, আমার ভালো লাগে না। পারো কি পারো না সেটা তখন বোঝা যাবে। কথা তো শুনবে না, আমি এবার কি করতে পারি? বসেন না মা, একটু বসেন। আবার কেন? মা, আপনার কথার আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি আপনি আমার উপর শোধ নেওয়ার জন্য এমনটা বলছেন না তো মা? সর্বনাশ, এইটাই ভেবেছিলাম। আমার ঠিক
এই কথাটাই মনে হয়েছিল যে তুমি এই ধরনের একটা কথা বলবেই। এটা কথা কি জানো, দুর্বল যারা দুর্বল মানুষ তারা প্রতিশোধ নেয় রুনা। আমি তো দুর্বল না, আমি তো শক্ত মনের একজন মানুষ। শক্ত মনের মানুষরা না প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয় তাদের শত্রুদেরকে। এই যে আমি যেমন তোমাকে সবসময়ের জন্য ক্ষমা করে দিয়েছি। তাহলে মা, আপনি যে বারবার বলছেন আমার মানসিক সমস্যা হয়েছে, আমার মাথা ঠিক নেই, আপনি তো মনের কাছে গিয়ে ওই একই কথাই বলেছেন। তুমি তুমি এটা কি করে জানলে? আপনি যখন মনির সাথে সব কথা বলছিলেন তখন আমি ওই রুমেই ছিলাম, আড়ালে ছিলাম। আরে সাংঘাতিক খবর, রুনার তো মাথা খারাপ হয়ে গিয়েছে। কি? খালাম্মার মাথা খারাপ হয়ে গেছে? কি বলেন এসব? আরে বাবা হ্যাঁ, সে কি বলছে জানিস? সে বলছে সে নাকি কোন ফকির বাবার কাছে গেছে, দরবেশ বাবার কাছে গেছে। বাস্তবে তো সে আসলে এরকম কোথাও যায়নি। কি সর্বনাশ, ভাগ্য ভালো উল্টা পাল্টা কিছু বলিনি, না হলে তো। মা, আমাকে আপনি একটা বুদ্ধি দেন। আমি কি করব মা? আমার তো চারদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার সমাধান তো এক জায়গাতেই আছে, মানসিক ডাক্তার, তার কাছে তোমাকে যেতে হবে। কিন্তু আমার মতন একজন স্বনামধন্য সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে, তখন তো বাইরের লোকজন আমাকে পাত্তা দেবে না মা। এই ব্যাপারটা তো আমি ভেবেছি না, সেই জন্যই তো তোমাকে আমার একজন পরিচিত মানসিক ডাক্তারের কাছে পাঠাতে চাই। পরিচিত ডাক্তার? আপনার পরিচিত দরবেশ বাবার মতো নাকি? কোন দরবেশ বাবার কথা বলছো? এই দেখো রুনা, তুমি না এখনো তোমার ওই মন গড়া জগৎটা থেকে না বেরিয়ে আসতে পারছো না। আচ্ছা ঠিক আছে মা, আমাকে একটু ভাবার সময় দিন প্লিজ। ভাবো, তবে বেশি সময় নিও না, যেন তোমাকে ঘরে আটকে রাখার সময়টা চলে আসে। কি ব্যাপার? আয়ন কই গেল? অফিসে চলে গেল নাকি? মামুনি আমার ল্যাপটপে এমন একটা ফাইল রেখেছে যেটা সে নিজে ব্যবহার করতে পারে, আর সে যদি নিজে ব্যবহার করে তাহলে আমাদের কোম্পানি বড় একটা ডিল হারাবে, তার পুরো দায় নিতে হবে। খালাম্মার কারণে যে আয়ন বিপদে পড়ছে সেটা তো আমি খুব ভালো করেই বুঝছি, কিন্তু ও কালকে রাতে আমার সাথে যে ব্যবহারটা করছে সেটাও তো আমি ভুলতে পারতেছি না। নাইলা, হ্যালো নাইলা, বলো। মনি, তুমি কোথায় এখন? আমি তো বাসাতে। কেন? তাহলে তো 2 ঘন্টার মতো সময় লাগবে, তাই না? মানে বুঝলাম না। আচ্ছা, তুমি এখন রেডি হয়ে সরাসরি মিরপুর স্টেডিয়ামের সামনে চলে আসো। তোমার বাসা থেকে তো স্টেডিয়ামের দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো। হ্যাঁ, কিন্তু আজকে কেন? আজকেই তোমার আবেদনপত্রটা বোর্ডের কাছে দাখিল করতে হবে। আর আমি সাইফের কাছ থেকে যতটুকু শুনেছি, বোর্ড চাইলে আজকেই তোমার আর রাহেলা ম্যাডামের মুখোমুখি কথা বলতে হবে তদন্ত কমিটির সামনে। কিন্তু নাইলা, কমিটির সামনে আমি কি বলবো? রাহেলা ম্যাডামের প্রতি তোমার যে অভিযোগ সেটার বিস্তারিত জানাবে, বাকিটা কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নেবে, কিন্তু আর দেরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব আসতেছি।
মনেকে কি এটা ঠিক করে দিতে বলবো? না থাক, মুখের ওপর আবার না করে দিলে লজ্জায় পড়ে যাব। আয়ান একবারও আমাদের এটা ঠিক করে দেওয়ার জন্য বললো না। না বললে আমি কেন একবারায় যাব? এমন অপমানের পর আমার তো কথা বলাই উচিত না। স্টেডিয়ামে যে যাবো টাকাই তো নাই। তুমি কি বাইরে যাচ্ছ? যাওয়ার ভাড়া আছে? না, দাদিজানের কাছ থেকে নিয়ে নেব। এটা নাও, রাখো। লাগবে না। না, দরকার হবে। বললাম তো দাদিজানের কাছ থেকে নেব। সেটা কি ভালো দেখাবে? রাইতে আমার সাথে যে ব্যবহারটা করলাম সেটা কি খুব ভালো দেখাইছে? নিলে নাও, না নিলে এখানেই থাকো। সম্মান না দিতে পারলে দিও না, কিন্তু অপমান করো না। দেখো মনে, তোমার রাগ ভাঙানোর মতো মানসিক অবস্থা আমার নেই। বাইরে যাচ্ছ, টাকাটা নিয়ে যাও, এটা আমার অনুরোধ। দাঁড়াও আয়ান, আমি জানতাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারবে। তাই বলে এটা ভাইব না যে তোমার উপর থেকে আমার সব রাগ চলে গেছে। আয়ান, এখনো তোমার প্রত্যেকটা শব্দ আমার কানে বাজতেছে। যাই হোক, ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য। আর টাকাটা আমি ধার হিসাবেই নিলাম। থাকো মনি, তুমি তোমার রাগ নিয়ে। রাগ অনেক ভাঙিয়েছে, আর না, যথেষ্ট হয়েছে। আয়ান, তুমিও অন্য সবার মতনই হয়ে গেলা। বউরে একটু সম্মান দেওয়া হইলেও এটার জন্য তোমার এত অনীহা। থাক, যেটা মন থেকে আসবো না সেটার আমার কোনো প্রয়োজন নেই। আপনি জানতো আমার চোখের সামনে থেকে যান। ভাইবা দেখেন, আমি চইলা গেলে কিন্তু আপনার শেষ ভরসাও চইলা দেব। তাই নাকি? ও, আপনি যদি আমার শেষ ভরসায় হন তাহলে চলে যাওয়াই ভালো। আজকের অ্যাসাইনমেন্টটা তোমার জন্য শেষ সুযোগ। শেষ সুযোগ মানে? স্যার, আমি ঠিক বুঝলাম না। যদি কোনোভাবে অর্ডারটা মিসেস সোনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায়, তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।